আজকে অনেক দিন পর আবারও একটা লং ব্লগ শ্যুট করছি। দেখো রিয়ানের ব্রেকফাস্ট এখানে একদম রেডি। ভালো রিয়ান, ভালো খেতে হবে, নিয়ে একটুখানি জাল দিতে হবে। এটা যখন একটু ঘুমোচ্ছে তাই ভাবছি একটুখানি নেল পলিশটা করে নিই। বার্থডে টু ইউ। বাবা ঘাস বাঁচতে বাঁচতে বাই 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 এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে অনেক দিন পর আবারও একটা লং ব্লগ শ্যুট করছি। মাঝখানে বেশ কিছুদিন করা হয়নি, বাট তোমাদের সাথে আমি মিনি ব্লগ বা হোয়াট আই ইট ইন আ ডে এগুলো শেয়ার করছি। তো ভাবলাম আজকে একটুখানি লং ব্লগ শ্যুট করা যাক, কেন কি আজকে কয়েকটা জিনিস হতে চলেছে আমাদের, মানে আমার বাড়িতে। আমি এখন আছি হচ্ছে আমার মায়ের এখানে। তো আজকে আমার বন্ধু বান্ধবরা কয়েকজন আসবে, তো বেশ আড্ডা মজা গল্প হবে। তাই ভাবলাম কি আজকে একটুখানি ব্লগ করা যাক, যাতে এটা মেমোরি হিসেবে থেকে যায় আমার চ্যানেলে। পরে অনেক দিন ধরো অনেক বছর পরে আবার করে নতুন করে ভিডিওগুলো দেখতে তখন কিন্তু বেশ ভালো লাগে দেখতে। আর এখানে রিয়ান কি করছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। রিয়ান, এই যে কি করছিস তুই? এখানে শুয়ে আছো সোফায়? হ্যাঁ, কে কোথায়? রিয়ান, এই তো রিয়ান। এই যে কি দেখবে? রিয়ানকে দেখবে, পরে দেখবে, দাঁড়াও। তুমি আগে করে নাও যা করছো। তো সারাদিন দুষ্টুমি করতে থাকে আর কি, ওর যা কাজ। আর এখন কয়েকটা জিনিস অর্ডার দিয়েছি ব্লিঙ্কিট থেকে, সেগুলো আসুক। আর রিয়ানের ব্রেকফাস্টও বানাতে হবে, 9টা মতো বাজে। তো চলো দেখতে থাকো এই ব্লগটা। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে কিন্তু ভালো লাগবে। একটা জিনিস অর্ডার করেছি, একটা পাউরুটি, আর এটা হচ্ছে বেসিল সিড। এটা দিয়ে একটা জিনিস বানাবো, যখন বানাবো তোমাদের দেখাবো। আর মিষ্টি, সেটার জন্যই আনিয়েছি। তো এখন রিয়ানকে একটুখানি ব্রেকফাস্ট আজকে বানিয়ে দেবো এই পাউরুটিটা দিয়ে। এটা দেখো, এটা কিন্তু 100% হোল হুইট, 0 ময়দা, আর কোনো রকম পাম অয়েল নেই, কোনো অ্যাডেড কালার্স নেই, কিছু নেই। এই ব্রেডটা কিন্তু বেশ ভালো। ওকে যদি আমি উইকে একদিনই দিই, সবসময় দিই না, তো সেই জন্য ওর জন্য এই পাউরুটিটা আজকে আনিয়েছি। ব্রেকফাস্ট এখানে একদম রেডি। এই যে ব্রেড টোস্ট হয়ে গেছে। এই ডিমের মধ্যে একটুখানি দুধ, অল্প একটু গোলমরিচের গুঁড়ো আর একটু নুন দিয়ে ফেটিয়ে নিয়েছি। নিয়ে ওর মধ্যে পাউরুটিটাকে ডুবিয়ে এইভাবে ফ্রাই করে নিয়েছি। এবার এটাকে ওকে ছোট ছোট পিস করে কেটে দেব। আর এই যে সসটা দেখছো, এটাও কিন্তু হোমমেড, আমার মা বানিয়েছে। সেই সসটাই ওকে অল্প একটুখানি এই ব্রেড টোস্টের সাথে দিচ্ছি। রিয়ান এখানে খেতে বসেছে। ভালো রিয়ান, ভালো খেতে? খাও, তুমি আস্তে আস্তে খাও, ও নিজে নিজেই খাচ্ছে। খাও, হ্যাঁ। রিয়ান তো এখানে খাওয়া দাওয়া করছে, আমরাও এখন একটুখানি চা খাবো। সকালবেলা যে জিরে জোয়ানের জলটা খাই সেটা খেয়ে নিয়েছি। তোমরা যারা আমার মিনি ব্লগ ফলো করো, হ্যাঁ রিয়ান আছে বাবা। এই যে রিয়ান, আসো আসো। এই যে রিয়ান, এই যে রিয়ান, দেখেছো তোমরা রিয়ানকে? এই যে রিয়ান। না আবার খাও, বসো, খেয়ে নাও খেয়ে নাও। তো তোমরা যারা আমার মিনি ব্লগ দেখেছো এতদিন, তোমরা জানো নিশ্চয়ই যে আমি একটা জিরে আর জোয়ান ভেজানো সকালবেলা জল খাই, তারপর চা খাই। অ্যাকচুয়ালি আমি ইন্টারমিডিয়েন্ট ফাস্টিংয়ে রয়েছি, তো সেই কারণে। তো জলটা তো খাওয়া হয়ে গেছে, এখন চা একটুখানি খাবো, তারপরে রান্না বান্নার কাজে লাগতে হবে। এখানের তো খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমাদেরও মোটামুটি কিছুটা জোগাড় করে নিয়েছি। তাই এখন এই 1 কাপ চা নিয়ে একটুখানি বসবো। সকাল থেকে আর বসা হয়নি। যা গরম পড়েছে আজকে, আমাদের খাবার দাবার একদম দারুণ, মানে গরমের স্পেশাল। সেটা হচ্ছে পান্তা ভাত, তার সাথে আলু পেঁয়াজ ভাজি আর ডালের বড়া করব। আর ডিমও ভাজতে পারি, দেখি ইচ্ছে হলে ভাজবো, না হলে ভাজবো না। এই হচ্ছে আজকে আমাদের মেনু, একদম সিম্পল, কিন্তু এই গরমে ভীষণই ভালো, ভীষণই উপকারী। শরীর পেট সমস্তটা ঠান্ডা থাকে। তো তোমরা কারা কারা পান্তা ভাত খেতে ভালোবাসো আমাকে জানিও। কারণ আমি এই বাড়িতে আসলে পান্তা ভাতটা খাই, কারণ আমার ও বাড়িতে আমার বর খায় না, শ্বশুর শাশুড়ি খান, কিন্তু এই 3 জনের জন্য একরকম, আবার বরের জন্য আলাদা এরকম করতে হবে। তো সেই জন্য না আর করা হয়ে ওঠে না। আর এখানে এলে কি, মা আর আমি কিন্তু দুজনেই মানুষ, তো দুজনেই খেয়ে নিই, তো একবারই হয়ে যায়। আর রিয়ানেরটা শুধু আলাদা করে নিলেই ব্যাস হয়ে গেল। তো সেই কারণে এখানে আসলেই পান্তা ভাতটা আমার খাওয়া হয়, তো আজকে সেটাই খাবো। তো রিয়ানের স্নান তো কমপ্লিট হয়ে গেল, আর ওর ভাতও হয়ে গেছে, সব রান্নাবান্না যা যা আমাদের যা জোগাড় করা ছিল সমস্তটা হয়ে গেছে। এখন একটা জিনিস বানাবো, সেটা হচ্ছে আমার বর আমাকে একটা কালকে ভিডিও শেয়ার করেছে, আবদার করেছে, সেটা ওকে বানিয়ে খাওয়াতে হবে। একটা ড্রিঙ্কের আর কি, এটা আম দিয়ে, কাঁচা আম দিয়ে, একজনের খুব ফেমাস একজন
তার ভিডিও, তো সেটাই আজকে আমি বানানোর ট্রাই করছি। আজকে রেডি করে রাখছি, কালকেও এলে ওকে তখন বানিয়ে দেব। তো তার জন্য তোমাদের দেখাচ্ছি আমি কি করেছি। এখানে দেখো 3টে কাঁচা আম আমি সেদ্ধ করে তার পাল্পটা এখানে বার করে নিয়েছি। আর এর মধ্যে দিতে হবে হচ্ছে যে 1 মুঠো মতো পুদিনা পাতা আর একটুখানি আদা দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো চলো পেস্টটা বানিয়ে নিয়ে তোমাদের দেখাচ্ছি যে পেস্টটা কেমন দেখতে হলো। এই দেখো পেস্টটা হয়ে গেছে। এখানে কালারটা কি দারুণ লাগছে না? আর এত সুন্দর একটা পুদিনা পাতার গন্ধ বেরোচ্ছে। তো এরপর এটাকে আবার প্রসেস করতে হবে। কিভাবে কি করছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি যে আমটা সেদ্ধ করেছিলাম যে জলটায়, সেই জলটাই নিয়েছি। আর তার মধ্যে দিয়েছি হচ্ছে বেশ কিছুটা মিছরি। তোমরা চাইলে চিনি ব্যবহার করতে পারো, আমি এখানে মিশ্রি দিলাম কারণ ভিডিওতে মিষ্টিই ব্যবহার করেছিল, বাট আমার মনে হলো চাইলে এখানে চিনিও ইউজ করা যায়। যে যেমন যতটা মিষ্টি খেতে পছন্দ করবে সেই হিসেবে এটা দিতে হবে। তো এটা এবার একটুখানি গলুক, তারপরে এর মধ্যে যে পেস্ট করে রেখেছি আমটা, সে আমটা দিয়ে এটাকে ভালো করে একটুখানি জাল দিই। দেখো মিশ্রিটা গলার পর আমি এখানে যে আমটা দিয়ে দিয়েছিলাম, আমের যে পেস্টটা, এবার এটাকে ক্রমাগত এরকমভাবে নাড়তে হবে, নিয়ে একটুখানি জাল দিতে হবে। এটা যখন একটুখানি ঘন ঘন হয়ে আসবে তখন এতে আরও কিছু ইনগ্রিডিয়েন্টস অ্যাড করতে হবে, সেটা আমি তোমাদেরকে পরে বলছি। রিয়ানের লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে, এবার আমরাও লাঞ্চ করব। তো আজকে তোমাদের যেমনটা বলেছিলাম লাঞ্চে খাচ্ছি হচ্ছে পান্তা ভাত। তো দেখো কি সুন্দর প্ল্যাটার সাজিয়েছি আমি। এখানে রয়েছে পান্তা ভাত, তার উপরে কাঁচা সর্ষের তেল ছড়ানো, এখানে এই ডালের বড়া আর 2টো ধনেপাতার বড়া রয়েছে, এখানে পেঁয়াজ লেবু লঙ্কা, আর এই হচ্ছে আলু ভাজা। তো এই হচ্ছে আজকে আমাদের একদম জম্পেশ লাঞ্চ। আজকে লাঞ্চটা ফাটাফাটি হবে। তো লাঞ্চটা করে নিই। তখন তো যে আমের ড্রিঙ্কটা বানাচ্ছিলাম সেটার ফাইনাল লুক তো তোমাদের দেখানো হয়নি। যে দেখো এটা রেডি হয়ে গেছে। এটার মধ্যে ওটা একটুখানি শুকিয়ে মানে এরকম টেনে টেনে যাওয়ার পর, মানে একটু ঘন হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে একটুখানি বিট নুন, ভাজা জিরে গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো আর একটুখানি লেবুর রস মিশিয়ে এটাকে এখন ঠান্ডা করার জন্য রেখে দিয়েছি। এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা এয়ারটাইট কন্টেনারে তোমরা কিন্তু এটা ফ্রিজে স্টোর করে রাখতে পারো। আর এটা কিভাবে ইউজ করতে হবে সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। তো লাঞ্চ তো কমপ্লিট হয়ে গেছে। আর এখানে দেখো রিয়ান ঘুমিয়েও পড়েছে। ও কিন্তু এখন নিজে নিজে ঘুমিয়ে পড়তে পারে, আমাকে আর ঘুম পাড়াতে হয় না, সুন্দর শুয়ে নিজে নিজেই ঘুমিয়ে পড়ে। তো এই একটা আমার কাজ কম হয়ে গেছে। আর সবসময় না, কখনো কখনো আবার ঘুম পাড়াতেও হয়। তো ম্যাক্সিমাম টাইমে কিন্তু নিজে নিজে ঘুমোয় এখন। আর ও যতক্ষণ ঘুমোচ্ছে এই ফাঁকে আমি ভাবছি কি যে একটুখানি নেল পলিশ করে নেবো, কারণ ও জেগে থাকলে মানে কিছুতেই আমি কোনো কাজ করতে পারবো না। সারাক্ষণ মা 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 করতে থাকে। আমি জানি না যে শুধু আমার বাচ্চাই এরকম না, সব বাচ্চাই এরকমই হয়। সারাক্ষণ মা মা করবে, কোনো কাজ করতে দেবে না। তাই ও যখন ঘুমোয় তখনই আমি এই সমস্ত কাজগুলো একটুখানি করার চেষ্টা করি। তো ও ঘুমোচ্ছে তাই ভাবছি একটুখানি নেল পলিশটা করে নিই। এখন বাজে হচ্ছে 6:45 মতো। রিয়ানকে ওই যে দুধ খাইয়ে দিয়েছে, দুধ খেয়েও ঘুরে বেড়াচ্ছে রেডি হয়ে। মিমিরা আসবে, ভীষণ এক্সাইটেড, খালি জিজ্ঞেস করছে মিমিরা কোথায় কখন আসবে। ওকে যেহেতু বলেছি যে আজকে তোমার সাথে দেখা করতে 3জন মিমি আসবে, তাই সেই তখন থেকেও পাগল করে দিচ্ছে। লেগে যাবে বাবা, ওরকম করে না। হ্যাঁ, তো এই দেখো তখন থেকে পাগল করে দিচ্ছে মিমি কোথায়। তো ওরা আসুক, ততক্ষণে চলো একটুখানি চা খেয়ে নিয়ে যাও। যতই গরম থাকুক সন্ধেবেলা একটুখানি চা খেতে হয়, মানে একটা নেশার মতো এটা। আসবে বাবা, তো চলো চাটা একটুখানি খেয়ে নিই। কি হলো, মিমির কাছে আয়, আসবি না? ওরে বাবা রে, আসো আস্তে আস্তে দিচ্ছে, দেখি নিতে পারি কিনা রিয়ান। আয়, এই বাবা, আমাকে আস্তে দাও, আমাকে একটু দাও, মিমিকে দাও। এই যে রিয়ান বাবু, আরে বল, তুমি বল খেলছো? নিচে চলেই গেল। নিচে চলে গেলে কিন্তু আনা যাবে না।
বার্থডে টু ইউ। কেকটা কাট। হ্যাপি বার্থডে টু ডিয়ার অরুণিমা। হ্যাপি বার্থডে টু ইউ। জিপসি শুদ্ধ চিকু খাবে। দেখেছিস, বললাম আজে বাজে কথা বলবি না, সেই ভয়েস ওভারই দিতে হবে এখানে। এটার জন্যই তোর বেশি ভিউ হবে। রিয়ান কি খায় কোথায়? একটু দে, অল্প একটু দে, ওই কেকটা দে। হ্যাঁ মানে কেকটা দিবি। মা ওই যে ও তো খাবে, সব খাওয়ার জন্যই বসে আছে। খাও খাও খাও। খাও বড় খাও, শেষ করে নিচ্ছে তাড়াতাড়ি। বাবা ভালো ভালো ভালো। হ্যাঁ থ্যাংক ইউ। বাবা ঘাস বাঁচতে বাঁচতে। ঠিক আছে, টাটা টাটা টাটা, সাবধানে যাস। হ্যাঁ গাড়ি করে টাটা করে দাও। রিয়ান রিয়ান যাবে আমার সাথে? যাবে? হ্যাঁ হ্যাঁ, তারপরে রাত্রিবেলা দেখবি কি করে। সাবধানে যাস অন্বেষা, নিয়ে যেতে হবে। পৌঁছে জানাস। টাটা। হ্যাঁ হ্যাঁ, কেক কেক দেবো তোমায়, কেক দেবো। কেক যা বারান্দায় যা, বারান্দায় গিয়ে দেখি। বারান্দায় চলো বাইরে বাইরে। চলো চলো, বারান্দায় চলো। বাই 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 বাই। টাটা করে দাও। গাড়ি আসছে, সরে যাও। আবার আসিস। টাটা টাটা। তোরা চলে যাওয়ার পর আমাদের তো ডিনার হয়ে গেছে। রিয়ানকেও ফ্রেশ করিয়ে দিয়েছে, আমিও ফ্রেশ হয়ে নিলাম একটুখানি। যা গরম পড়েছে, ফ্রেশ না হয়ে রাতে শোয়া যাচ্ছে না, তো একটু স্নান টান করে ফ্রেশ হয়ে একটু স্কিন কেয়ার করে নিলাম, যেটা তোমরা দেখলে। খুব মিনিমাল স্কিন কেয়ার আমি করি, গরমে কিছুই লাগাতে পারছি না। তো এখন শুয়ে পড়বো। রাত প্রায় 11টা বেজে গেছে। রিয়ানকে ঘুম পাড়াবো, যদি ও নিজে নিজে ঘুমিয়ে পড়ে তো ভালো, নাহলে ঘুম পাড়াতে হবে। আর আমরাও শুয়ে পড়বো, বেশ টায়ার্ড লাগছে। তো চলো, আজকের দিনটা আর আজকের এই ব্লগটা আমি এই পর্যন্তই রাখছি। আশা করি তোমাদের এই ব্লগটা দেখতে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, আর এই ভিডিওটাকে একটা লাইক করে আমার পাশে থেকো। তো আবারও তোমাদের সাথে দেখা হবে নতুন কোনো একটা ব্লগে। ততক্ষণের জন্য ভালো থেকো। গুড নাইট। তো রিয়ান, তুমি একটু গুড নাইট বলে দাও। গুড নাইট।